আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। উচ্চতর গণিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো উচ্চতর গণিত প্রথম পত্র পড়তেছিলাম আমরা, তোমরা এ ব্যাপারে অবগত আছো যে উচ্চতর গণিত প্রথম পত্রের আমরা একটা চ্যাপ্টার পড়তেছিলাম। এর আগে অলরেডি 3টা লেকচার শেষ করেছি আমরা। তো পরবর্তী লেকচার থেকে আমরা শুরু করব। তো শুরু করার আগেই আমার নিজের সম্পর্কে পরিচিতির দরকার, যদিও আমাকে তোমরা দেখতে পাচ্ছ, আগের ক্লাসে কিন্তু তোমরা দেখতে পাও নাই। তো শিক্ষক পরিচিতি লিখছি, দেখো। শিক্ষক পরিচিতি এর আগে দেখেছো, আরো একবার দেখো। প্রভাষক গণিত বীরুত্তম শহীদ সামাদ স্কুল অ্যান্ড কলেজ, রংপুর সেনানিবাস, রংপুর। তো আমরা যা যা পড়বো সে বিষয়েও একটু পরিচিতি থাকা দরকার। আজকের পড়াশোনার টপিকটা হলো অধ্যায় 1 ম্যাট্রিক্স ও নির্ণায়ক। আমরা কিন্তু প্রথমেই লিখেছিলাম যে উচ্চতর গণিত প্রথম পত্র। তো যে কারণে এখানে আর লেখা হয়নি, শুধু অধ্যায় লেখা হয়েছে, অধ্যায় 1 ম্যাট্রিক্স ও নির্ণায়ক, অনুশীলনী 1.1 ম্যাট্রিক্স, লেকচার 4। কারণ লেকচার 3 পর্যন্ত আমরা এর আগে পড়েছি, তো এখন হলো লেকচার 4। তো লেকচার 4-এ যা যা থাকছে, ম্যাট্রিক্সের প্রকারভেদ পার্ট 2। আমরা লেকচার 3-তে কিন্তু ম্যাট্রিক্সের প্রকারভেদ পার্ট 1 শিখেছিলাম। ওখানে অনেকগুলো ম্যাট্রিক্সের ব্যাপারে বিষয় আলোচনা হয়েছে, কিছু উদাহরণ আলোচনা হয়েছে। তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো ম্যাট্রিক্সের যে বাকি অংশ আছে সেটা আমরা পার্ট 2-তে আলোচনা করব এবং কিছু প্রশ্ন সমাধান করব। তো চলো আমরা একটা একটা করে ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করি। তো এর আগে আমরা কিন্তু 11টা প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম, যে কারণে আমরা এখন আলোচনা করব হচ্ছে 12 নাম্বার ত্রিভুজাকার ম্যাট্রিক্স। দেখো, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আসলে কোন ধরনের ম্যাট্রিক্স আসলে ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলা হয়? তো দেখো, একটি বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের অথবা উপরের ভুক্তিগুলি শূন্য হলে তাকে ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু দেখেই পড়ছি। প্রধান কর্ণের ব্যাপারে তোমরা এর আগে জেনেছো ম্যাট্রিক্সের প্রধান কর্ণ কোনটা। তো সেই প্রধান কর্ণের নিচের অথবা উপরের কর্ণ বরাবর যদি আমরা দাগ দিয়ে দেখি, তো উপরে একটা অংশ বাকি থাকে, নিচে একটা অংশ বাকি থাকে। তো সেই নিচের অথবা উপরের যে কোনো একদিকে যদি যতগুলো ভুক্তি থাকে সবগুলো যদি শূন্য ধরি তাহলে যে ম্যাট্রিক্সটা হবে সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ত্রিভুজাকার ম্যাট্রিক্স হলো দুই ধরনের কেন? আসলে নিচের অথবা উপরের কথা উল্লেখ আছে। নিচের উপাদানগুলো যদি শূন্য হয় তাহলে এক ধরনের ম্যাট্রিক্স হয়, আর উপরের উপাদানগুলো যদি শূন্য হয় তাহলে আরেক ধরনের ম্যাট্রিক্স হয়। তো উপরে এবং নিচের উপর ভিত্তি করে আসলে ত্রিভুজাকার ম্যাট্রিক্সকে দুই শ্রেণীতে ভাগ করা হয়। তো ত্রিভুজাকার ম্যাট্রিক্স তার মানে হলো ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। দেখো, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা ইংলিশে বলা হয় আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। একটি বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের নিচের ভুক্তিগুলি শূন্য হলে তাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলে। তো যদি আমরা একটা এক্সাম্পল নিই তাহলে একটু সহজ হবে বোঝা। যেমন দেখো, বাম পাশে একটা ম্যাট্রিক্স নিয়েছি, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের যে কালার সেই কালার দিয়ে একটা ম্যাট্রিক্স নিয়েছি। দেখো, 2 6 7 0 5 6 0 0 8। দেখো, এখানে প্রধান কর্ণের নিচের যে উপাদানগুলো আছে, এই যে দেখো চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এই 3টা উপাদান কিন্তু শূন্য হয়ে গেছে। তাই আমরা বলবো এটাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। নিচে শূন্য হলে ঊর্ধ্ব, উপরে শূন্য হলে নিম্ন, সেভাবে মনে রাখলে চলবে। এরপরে আসি খ, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। একটি বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলি শূন্য হলে তাকে নিম্ন ত্রিভুজাকার বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলা হয়। এটার জন্য একটা উদাহরণ নিচ্ছি। দেখো, ওই একই ম্যাট্রিক্সের উপরের গুলা শূন্য। দেখো, এই যে উপরের যে ভুক্তিগুলি আছে সেই ভুক্তিগুলোকে আমরা শূন্য ধরলাম। তো উপরের ভুক্তিগুলি যদি শূন্য হয় তাহলে
সেটাকে বলা হয় নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। বিষয়টা অনেক সহজ। তো 12 নাম্বার যে ত্রিভুজাকার ম্যাট্রিক্স সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে আসি 13 নাম্বার সমঘাতী ম্যাট্রিক্স বা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স কাকে বলে? একটি বর্গ ম্যাট্রিক্স এ এর জন্য এ ইন্টু এ যদি একটা ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দিয়ে গুণ করি, গুণ করার পরে যে রেজাল্ট হবে সেটা যদি ওই একই ম্যাট্রিক্সের সমানই হয়, তাহলে তাকে বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স বা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স নিয়েছি, দেখো a ইকুয়াল টু 1 0 0 0 1 0 0 0 1। এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা যদি এই ম্যাট্রিক্স দিয়ে গুণ করি, আমরা ম্যাট্রিক্সের গুণ কিন্তু শিখেছিলাম 2 নাম্বার লেকচারে। তো গুণ করলে দেখবো যে গুণ করার পরে যোগ বিয়োগ করে ভিতরের উপাদানগুলো যোগ বিয়োগ করার পরে দেখা যাবে এই ম্যাট্রিক্সটাই চলে আসছে। সেজন্য আমরা a ইন্টু a ইকুয়াল টু a লিখতে পারি। আর এই কারণেই এই ম্যাট্রিক্সটাকে বলা হয় আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স বা সমঘাতী ম্যাট্রিক্স। তো এই রিলেটেড একটা প্রশ্ন আমরা সমাধান করি, তোমাদের বইয়েই আছে এটা। বইতে দেখো উদাহরণ 8 দেখাও যে এ একটা ম্যাট্রিক্স আছে একটি সমঘাতী ম্যাট্রিক্স। এটা তোমাদের বইয়ে উদাহরণ 8 এটা সলিউশন করে দেওয়া আছে। তারপরে আমি একটু আলোচনা করছি। একটু আলোচনা করলে শিক্ষক একটু আলোচনা করলে স্টুডেন্টদের জন্য একটু বোঝা সহজ হয়। আর মনে রাখবে বইয়ের শুরুতে অথবা অনুশীলনী যে অঙ্কগুলো আছে, গাইড যদি ফলো করো তোমরা, গাইডের যে সলিউশন সবসময় বোঝা যায় না, অনেকে বুঝতে পারে। যদি বুঝতে পারে তো অনেক ভালো, অনেক সময় শর্টকাট টেকনিক অবলম্বন করা থাকে। আর ইন্টারমিডিয়েটের ম্যাথমেটিক্সের গাইড ফলো করলে যে লাইনটা লেখা থাকে অনেক সময় বুঝতে কষ্ট হবে। যদিও এসএসসি লেভেলের ম্যাক্সিমাম অঙ্ক তোমরা গাইড ফলো করলে বুঝতে পেরেছো, এইচএসসি লেভেলে বুঝতে পারবা, কিন্তু কিছুদিন পর যখন শিক্ষকের কথা শুনে তুমি নিজে গাইড নিয়ে গাইড নিয়ে তুমি নিজেই চিন্তা ফিকির করে দেখবে, তখন বুঝতে পারবে। যদিও অঙ্কটা করে দেওয়া আছে বইতে, তারপরেও আলোচনা করছি, এই প্রেক্ষিতে এতগুলো কথা বললাম। a ইকুয়াল টু 2 -2 -4 -1 3 4 1 -2 -3 একটি সমঘাতী ম্যাট্রিক্স, সেটা আমাদের দেখাতে হবে। সলিউশন দেখো, সমাধান কি ছিল? a ইন্টু a, মানে a কে a দিয়ে গুণ করলে a পাওয়া যায়, তাহলে এটাকে বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স। একটু আগে যে আমরা সংজ্ঞা পড়লাম সমঘাতী ম্যাট্রিক্সের। তো a স্কয়ার ইকুয়াল টু a ইন্টু a লেখা যায়। a ইন্টু a লেখা যায়। দেখো এই যে a এর মান বসানো হয়েছে ইন্টু a এর মান বসানো হয়েছে। এখন এই দুইটা গুণ করা হয়েছে। এই যে আমরা যে লেকচার 2 তে দুইটা ম্যাট্রিক্স গুণ করা শিখেছি, সেই গুণের টেকনিক এখানে ফলো করা হয়েছে, কিভাবে গুণ করা হয়েছে। তারপর আমি এই যে এদিকে খেয়াল করো, এই যে এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স গুণ করে যে এখানে লেখা হয়েছে। তো এটা নিয়ে একটু আমরা করব, এই যে দেখো আলোচনা করব। একটা উপাদান নিয়ে আলোচনা করি আমরা। এই যে দেখো প্রথম ম্যাট্রিক্সের 2 নাম্বার সারি, আবার দ্বিতীয় ম্যাট্রিক্সের 2 নাম্বার কলাম আমরা গুণ করে দেখি কোনটা পাবো। যেহেতু প্রথম ম্যাট্রিক্সের 2 নাম্বার সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের 2 নাম্বার কলাম, তাহলে আমাদের গুণফলে যে ম্যাট্রিক্স হবে সেই ম্যাট্রিক্সেরও 2 2 অবস্থানে যাবে, 2 2 ভুক্তিতম ভুক্তিতে এর অবস্থান হবে। এই যে 2 + 9 - 8, এর আগে আমরা কিন্তু এসব ব্যাপারে আলোচনা করেছিলাম। যে দেখো এই সারিটা এই কলামের সাথে গুণ হবে কিভাবে? এই কলামটা সারিটা এই কলামের উপরে যদি স্থাপন করি, তাহলে যেই সংখ্যার উপর পড়বে গুণ করে যোগ করবো। যেমন -1 আর এই -2 গুণ করলে 2 হয়। এই দেখো এখানে 2 আছে। একইভাবে 3 যদি আমরা এই 3 এর সাথে গুণ করি 9 হয়, +9। 4 × -2 -8, মাঝে প্লাস ছিল সূত্রে, কিন্তু মাইনাস থাকার কারণে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে। আমরা একটা দেখালাম। একইভাবে এই সারি দিয়ে যদি এই কলামগুলো দেখাই, সেই তম ভুক্তিতে অবস্থান হবে। আমরা সবগুলো না দেখিয়ে, যেহেতু 9টা আছে, আমরা এর আগে যেহেতু লেকচার 2 তে দেখেছি, যদি তোমরা এই লেকচার 2 তে না দেখো তাহলে রিকোয়েস্ট করছি 2 নাম্বার লেকচারটা দেখে আসতে। উপরে আই বাটনে ক্লিক করো, আই বাটনে ক্লিক করার সাথে সাথে তোমরা 2 নাম্বার লেকচারে যে গুণ করার পদ্ধতি আছে সেই গুণ করার পদ্ধতিটা বুঝতে পারবে। এখন এইভাবে তো এরকম যে এই সারি দিয়ে কলাম করলাম, একইভাবে সবগুলো সারি দিয়ে সবগুলো কলাম করলে বাকি যে অংশ আছে সেই উপাদানগুলো পাওয়া যাবে। এরপরে এগুলো যোগ বিয়োগ আছে, যে 4 + 2 - 4, 6 থেকে 4 বাদ দিয়ে 2, এভাবে যোগ বিয়োগ করে যে ম্যাট্রিক্স পেলাম। দেখো এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সটা সেম, একই ম্যাট্রিক্স।
তাহলে আমরা লিখতে পারি এই ম্যাট্রিক্সটা কিন্তু এ, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু এ হলো। তাহলে আমরা বলতে পারি যে এ ম্যাট্রিক্সটা হলো একটা সমঘাতী ম্যাট্রিক্স। সুতরাং এ ম্যাট্রিক্সটি সমঘাতী ম্যাট্রিক্স। যখনই সমঘাতীর প্রমাণ চাওয়া হবে তখনই আমরা মাথায় রাখবো যে এ আর এ গুণ করতে হবে, গুণ করার পরে যদি সেই ম্যাট্রিক্সই থাকে মানে অথবা ওই ম্যাট্রিক্সটাকে বর্গ করতে হবে, স্কোয়ার করতে হবে। স্কোয়ার করলে যদি একই ম্যাট্রিক্সই থাকে, কোনো পরিবর্তন না হয়, তাহলে আমরা বুঝে নেব ওই ম্যাট্রিক্সটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। পরবর্তী প্রকারভেদে আমরা আসি। দেখো 14 নাম্বার, অভেদঘাতী ম্যাট্রিক্স, ইনভলিউটরি ম্যাট্রিক্স ইংলিশে বলা হয়। তো অভেদঘাতী যেটাই হোক মনে রাখলেই চলবে। একটি বর্গ ম্যাট্রিক্সের এ এর জন্য এর আগে কিন্তু ছিল এ স্কোয়ার ইকুয়াল টু এ, এখন হলো স্কোয়ার ইকুয়াল টু আই। আই মানে হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই যে গত লেকচারে আমরা আলোচনা করেছি এই আই ম্যাট্রিক্স, অর্থাৎ যে ম্যাট্রিক্সকে আই দ্বারা প্রকাশ করা হয় সেই ম্যাট্রিক্সের ব্যাপারে। দুইটা ম্যাট্রিক্সে গুণ করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি হয় তাহলে আমরা বুঝবো যে ম্যাট্রিক্স দিয়ে গুণ করছি সেই ম্যাট্রিক্সটা হলো ইনভলিউটরি ম্যাট্রিক্স বা অভেদঘাতী ম্যাট্রিক্স। যেমন এই যে একটা ম্যাট্রিক্স আমি লিখে দিলাম 4 3 -5 -4, একটা অভেদঘাতী ম্যাট্রিক্স। কারণ তোমরা বাসায় এই ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সের সাথে গুণ করে দেখবে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আছে। আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে হলো এই প্রধান কর্ণ বরাবর অন হয়, বাকিগুলো সব শূন্য। তো এই ম্যাট্রিক্স রিলেটেড আরেকটা উদাহরণ আমরা আলোচনা করি, যেটা তোমাদের বইয়ের শেষের পন্থী প্রকাশনীর বই তোমাদেরকে কিনতে বলা হয়েছে। এই বইতে দেখলেই বুঝতে পারবো। উদাহরণ 9, এর আগে কিন্তু উদাহরণ 8 আমরা আলোচনা করলাম। দেখাও যে এত ম্যাট্রিক্সটি একটি অভেদঘাতী ম্যাট্রিক্স। তো কি বলেছিলাম যে এই এ আর এ গুণ করলে স্কোয়ার করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু এ, দুইটা মান বসানো হয়েছে, তারপর দেখো গুণ করেছি সেই আগের মতোই গুণ। আবারও বলছি যে 2 নম্বর লেকচারে একটা ম্যাট্রিক্স আর একটা ম্যাট্রিক্সের সাথে গুণ করার কৌশলটা নিয়ে আলোচনা করেছি আমরা। ওটা যদি তোমরা বারবার দেখতে থাকো, প্রথমবার ক্লিয়ার না হলে পরবর্তীবার ক্লিয়ার করতে পারবে। তারপর এখানে আরে একবার দেখাচ্ছি, এই যে এই অংশটা কিভাবে পেলাম আমরা, উপরে যে দুইটা ম্যাট্রিক্স পরপর গুণ আছে সেটা দেখাবো। তো এই অংশটার ভিতরে দেখো 9টা ভুক্তি আছে। অনেকে মনে করতে পারো স্যার 9টা প্লাস মাইনাস যেহেতু অনেক সংখ্যা, আসলে এই যে এইটুকু মিলে একটা ভুক্তি, এটুকুন মিলে একটা ভুক্তি, এই যে এইটুকুন মিলে হচ্ছে একটা ভুক্তি, আবার একইভাবে এটুকুন মিলে একটা ভুক্তি, এভাবে গুনলে এখানে 9টা ভুক্তি হবে। তো 9টা ভুক্তি না দেখে আমরা গত উদাহরণের মতোই এখানে একটা ভুক্তি নিয়ে আলোচনা করি। যেরকম এটা নিয়ে আমরা আলোচনা, এটা কিভাবে পেলাম। তো এই যে আমরা যে অংশের মধ্যে 9টা যে ভুক্তির কথা বললাম, এই 9টা ভুক্তির মধ্যে এটা কিন্তু একটা ভুক্তি, যে লাল কালি দিয়ে দেখানো হচ্ছে। তো এই ভুক্তিটা আমরা কিভাবে পেয়েছি বোঝার আগে বলি, এই পুরো ম্যাট্রিক্সটাতে এই ভুক্তিটার কততম, 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তার মানে 2 ভুক্তি কিন্তু এটা। তার মানেই হলো প্রথম ম্যাট্রিক্সের 2 নাম্বার সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের 2 নাম্বার কলাম গুণ করলে এটা পাওয়া যাবে। অর্থাৎ এই সারি দেখো, এই কলাম যদি গুণ করি আমরা, গুণ করলে দেখো বুঝতেই পারছি যে 3 সাথে এই 3 সাথে এই 3 সাথে যদি আমরা এই -8 গুণ করি -24 আছে দেখো, এই যে -24। একইভাবে 5 এর সাথে 5 গুণ করলে 25, এই যে 25 আছে। 0 এর সাথে যাই গুণ করে 0 হয়, যে 0 আছে। এটা এমন কঠিন বিষয় নয় যদি আগের লেকচারটা ভালো করে বুঝতে পারো। সরি, আমি পুরো কথা না বলেই পেজটা শেষ করেছিলাম। তো গুণ করলাম, এখন ওগুলো যোগ বিয়োগ করলে দেখো যে ম্যাট্রিক্সটা নিচে আসছে, এই যে 1 0 0 0 1 0 0 0 1, এই ম্যাট্রিক্সটা দেখো যোগ বিয়োগ করলে এই ম্যাট্রিক্সটাকে বলা হয় কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স। কারণ কর্ণের উপাদানগুলো যদি শূন্য হয়, এর আগে আমরা যে 3 নাম্বার লেকচারে দেখেছি, উপাদানগুলো যদি 1 হয় আর বাকিগুলো শূন্য হয় তাহলে এটাকে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা পেলাম যে আই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইকুয়াল টু আই। সুতরাং এই ম্যাট্রিক্সটাকে বলা হয় অভেদঘাতী ম্যাট্রিক্স। এরপরে আসি পরবর্তী ম্যাট্রিক্স, শূন্যঘাতী ম্যাট্রিক্স, নীলপোটেন্ট ম্যাট্রিক্স। এটা কিন্তু 15 নাম্বার ম্যাট্রিক্সের প্রকারভেদ। একটি বর্গ ম্যাট্রিক্স এ এর জন্য a টু দি পাওয়ার n সমান 0, এর আগে কিন্তু a স্কয়ার ছিল দুইটাই। এখন বলছে যে দেখো এই যে a টু দি পাওয়ার n ইকুয়াল 0, মানে
যদি স্কোয়ার থাকে তাহলে 2 বার গুণ, a কিউব থাকলে 3 বার গুণ, a টু দি পাওয়ার n মানে n সংখ্যক বার গুণ করলে একই ম্যাট্রিক্স নিজের সাথে n সংখ্যক বার গুণ করলে যদি 0 হয়, 0 ম্যাট্রিক্স হয়, তাহলে আমরা ওই a ম্যাট্রিক্সটাকে বলা হবে শূন্যঘাতী ম্যাট্রিক্স। আর এই যতবার গুণ করার পরে 0 আসছে সেই ঘাতটাকে বলা হয় শূন্যঘাতীর সূচক। দেখো এখানে বলা আছে n কে শূন্যঘাতীর সূচক বলা হয়। যেরকম আমরা একটু মানে উদাহরণ না দিলে তো কোনো কিছুই আসলে স্পষ্ট হবে না। তো দেখো a ইকুয়াল 1 মাইনাস 1 1 মাইনাস 1 একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স, কারণ a স্কয়ার ইকুয়াল টু 0। এখানে দেখো 2 বার গুণ করার সাথে সাথে 0 ম্যাট্রিক্স চলে আসছে, তার মানে a একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। এখানে শূন্যঘাতীর সূচক হচ্ছে 3। একইভাবে এখন আরেকটা एग्जांपल নিচ্ছি। b ইকুয়াল টু 3/3 একটা ম্যাট্রিক্স, তিনটা রো তিনটা কলামের একটা ম্যাট্রিক্স। তোমরা যদি এই ম্যাট্রিক্সটা বাসায় গুণ করো, এর আগে যে গুণের বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করলাম, যদি গুণ করে দেখো তোমরা বুঝতে পারবে 2 0 -4 3 0 0 1 0 -2 এই ম্যাট্রিক্সটাকে এই ম্যাট্রিক্সটাতে গুণ করবা। গুণ করলে শূন্য আসবে না। দেখো এখানে লেখা হয়েছে কারণ হলো b কিউব ইকুয়াল টু 0। b ম্যাট্রিক্সে দুইবার গুণ করতে হবে, b এর সাথে b গুণ করতে হবে, তারপর আরেকবার b গুণ করতে হবে। তাহলে গুণ করলে শূন্য ম্যাট্রিক্স পাওয়া যাবে। তাই আমরা এটাকে বলবো হলো b ম্যাট্রিক্সটাকে বলবো শূন্য ঘাতী ম্যাট্রিক্স। আর শূন্য ঘাতের সূচক হচ্ছে 3, কারণ এই যে 3 হওয়ার কারণে b কিউব ইকুয়াল টু 0 হয়েছে, তাই এই 3 কে বলা হয় শূন্য ঘাতের সূচক। উদাহরণ 9 আলোচনা করেছিলাম, এরপর উদাহরণ 10 শূন্যঘাতী ম্যাট্রিক্সের জন্য প্রমাণের জন্য। দেখো দেখাও যে এত একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স এবং শূন্যঘাতীর সূচকও নির্ণয় করো। কারণ শূন্যঘাতী ম্যাট্রিক্স যদি প্রমাণ করতে পারি তখন শূন্যঘাতীর সূচক বের করা খুবই সহজ। কারণ আমরা জানি যে পাওয়ার যত হবে সেটাই হলো শূন্যঘাতীর সূচক। শূন্য আনার জন্য পাওয়ার যত হবে আর কি। তো দেখি সলিউশন দেখি। a স্কয়ার ইকুয়াল টু a, a স্কয়ার মানে a ইনটু a গুণ করলাম। দেখো গুণ করে আমরা কিন্তু এগুলো আর ডিটেইলস আলোচনা করব না। এই যে এইটার সাথে এটা গুণ করে আমরা পেয়েছি এই অংশটা, যোগ করে এটা আসছে। দেখো আমরা কিন্তু শূন্য পাইনি। শূন্য ম্যাট্রিক্সটা আমরা এর আগে আলোচনা করেছি, সবগুলো শূন্য হয়। দেখো এখানে 6 আছে -12 আছে, তাহলে আরেকবার গুণ করি, তার মানে a কিউব বের করি। এখানে স্কয়ার বের করেছি, a কিউব বের করে দেখি। দেখো a কিউব ইকুয়াল টু a স্কয়ার ইনটু a, এই যে এটা তোমরা জানি a স্কয়ারের মান তো এর আগে বের করলাম, সেটা এখানে বসিয়ে দিয়েছি। দেখো একইভাবে এই যে এখানে a বসানো হয়েছে। এখন এই দুইটা গুণ করার পরে যোগ বিয়োগ করলে দেখো সবগুলো উপাদান শূন্য চলে আসছে, সবগুলো উপাদান। তো সবগুলো উপাদান যেহেতু শূন্য চলে আসছে, তার মানে এটাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স, তাই একবারে শূন্য লেখা যায়, লিখলাম। তাহলে আমরা কি পেলাম? a কিউব ইকুয়াল টু 0। তো এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, স্যার এখানে যদি শূন্য না আসতো, কোনো একটা উপাদান শূন্য না আসতো, তাহলে আমরা কিন্তু আরেকবার a টু দি পাওয়ার 4 বের করতাম, সেটাও যদি শূন্য না আসতো তাহলে a টু দি পাওয়ার 5 এভাবে বের করে করে আমরা দেখতাম যে 0 কখন আসে। যেহেতু দেখাতে বলা হয়েছে, তার মানে আসবেই এক সময় এক সময়। যদি বেশি বড় অঙ্ক হয় তাহলে একটু বেশি সময় লাগবে। তাহলে আমরা পেলাম a কিউব ইকুয়াল টু 0। এখানে তাহলে a কিউব ইকুয়াল টু 0 দেখো বাম পাশে লিখে দিলাম। অর্থাৎ এই ম্যাট্রিক্সটি শূন্যঘাতী এবং শূন্যঘাতীর সূচক হচ্ছে 3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। গুরুত্বপূর্ণ কয়েকটা বড় বড় সংজ্ঞা, বড় বড় ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করলাম। এবং এই ম্যাট্রিক্সের উদাহরণ তোমাদের বইয়ের অর্থাৎ 1.1 অনুশীলনী 1.1 এর মানে শুরুতেই উদাহরণ যে আছে সেই উদাহরণে দেখবে এই অঙ্কগুলো আছে। তারপরে আমি একটু আলোচনা করলাম যেন তোমাদের জন্য একটু সহজ হয়। আবারও বলছি, ম্যাট্রিক্সের চ্যাপ্টার কিন্তু কঠিন নয়, জাস্ট একটু মাথা ঠান্ডা করে অঙ্কগুলো করতে হয়। প্লাস মাইনাস ভুল হওয়ার সম্ভাবনা থাকে, যোগ বিয়োগ ভুল হওয়ার সম্ভাবনা থাকে। যেরকম এখানে দেখো, এখানে যে সংখ্যাগুলো যোগ যোগ মাইনাস আছে, এইগুলো কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। হঠাৎ করে এক জায়গায় মাইনাস হলে, যদিও এখানে যেগুলো জিরো সেখানে প্লাস হোক আর মাইনাস হোক কোনো সমস্যা নেই, ইফেক্ট করবে না রেজাল্টে। কিন্তু যদি সংখ্যা হয়, অন্য কোনো সংখ্যা হয় জিরো ছাড়া, তাহলে কিন্তু প্লাস মাইনাস ভুল হলে রেজাল্ট ভুল আসবে। এরপরে আসি 16 নাম্বার, উপম্যাট্রিক্স। উপম্যাট্রিক্স মানে সাবম্যাট্রিক্স একটি প্রদত্ত ম্যাট্রিক্সের যে কোনো সংখ্যক সারি ও কলামের ভুক্তি বাদ দিয়ে গঠিত অপর একটি ম্যাট্রিক্সকে প্রদত্ত ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স বা সাবম্যাট্রিক্স বলা হয়। একটা ম্যাট্রিক্সের উদাহরণ নিচ্ছি। দেখো এখানে এই যে 3/3 একটা ম্যাট্রিক্স নিয়েছি, তিনটা কলাম, তিনটা সারি আছে, তিনটা সারি, তিনটা কলাম। এখন আমি যদি দেখো এই যে 1 2 4 5 লিখছি, 1 2 4 5, তার মানে এই কলাম এবং এই সারি বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে যা থাকে সেটা লেখা হয়েছে। একইভাবে 1 2 3 4 5 6, তার মানে এই তৃতীয় সারি বাদ দেওয়া হয়েছে। এভাবে যে কোনো সংখ্যক সারি এবং কলাম বাদ দিয়ে যদি লিখি, এই যে 5 6 8 9,
5 6 8 9 মানে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম বাদ দেওয়ার পরে যা থাকছে সেটা লিখছি। তাহলে এই যে এইগুলো প্রত্যেকটাকে বলা হয় এই ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স বা সাব ম্যাট্রিক্স। এটা আমাদের পরবর্তী চ্যাপ্টারে কাজে লাগবে। সাব ম্যাট্রিক্স মানে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতেও প্রয়োজন হবে। এটা তেমন কঠিন বিষয় নয়। তো আজকে আমরা যে ম্যাট্রিক্সগুলো আলোচনা করলাম সেই ম্যাট্রিক্সগুলো তোমরা বাসায় লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবে। আর এগুলো মনে রাখবে, এগুলো ইংরেজি যে টার্মটা আছে ইংরেজিতে বলা হয় সেগুলোও কিন্তু তোমরা মনে রাখবে। অ্যাডমিশনে কিন্তু অনেক সময় যে কোনো কিছু আসতে পারে, যার বেসিক যতটা ক্লিয়ার হবে তার জন্য ভর্তি পরীক্ষাতে তত সহজ হবে। এজন্য কোনো কিছু বাদ দেব না। আর যারা কম বুঝি তাদেরকে বলি যে এই ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে এত বেশি না পড়াশোনা করলে চলবে, অঙ্ক পারলেও চলবে। এটাকে কঠিন মনে করারও কোনো কারণ নাই। ডিটেলস পড়তে গেলে কিন্তু অনেক সময় কোনো বিষয় কঠিন মনে হবে। আর যদি আমরা কোনো একটা অংশ বাদ দিয়ে পড়ি, বাদ দিয়ে পড়লেও সৃজনশীলে ভালো করা যাবে, এমসিকিউতে হয়তো একটু সমস্যা হতে পারে, এবং ভর্তি পরীক্ষাতে গিয়ে কিন্তু সমস্যা হতে পারে। যে কারণে তোমরা যারা ভালো স্টুডেন্ট, ধরে নিচ্ছি তোমরা সবাই ভালো স্টুডেন্ট, তোমরা যদি সব অংশ সব টপিক ভালো করে পড়ো তোমাদের ভবিষ্যতের জন্য সুবিধা হবে। আর মাথায় রাখবা, বিজ্ঞানের যে কোনো সাবজেক্টেই ভর্তি হতে যাও বিশ্ববিদ্যালয় লেভেলে, বিশেষ করে ম্যাথমেটিক্স যদি দুর্বল হও তাহলে কিন্তু বিজ্ঞানের অন্য কোনো সাবজেক্ট পাওয়া একটু কঠিন হবে, বায়োলজিক্যাল সাবজেক্ট বাদ দিয়ে। যেরকম কিছু ইউনিভার্সিটিতে বায়োলজি যে বিষয়গুলো আছে সেগুলোর জন্য শুধু সাবজেক্টের উপর পরীক্ষা দিলে সমস্যা নাই, কিন্তু ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়তে সায়েন্সে যে পরীক্ষা দিতে হয় সেখানে ম্যাথ দুর্বল হলে সে ফিজিক্সও দুর্বল হয়ে যায়। যে কারণে তোমাদের রিকোয়েস্ট করছি যে ম্যাথটা গুরুত্ব দিয়ে পড়াশোনা করবে। কারণ হলো অনেকেই আছে যে অপশনালে রেখে ম্যাথমেটিক্সকে অপশনালে যেহেতু রাখার সুযোগ আছে, মেইনও তো অনেকে করতে পারে, কোনো সমস্যা নাই। অপশনালে রেখে মনে করে যে অপশনাল যেহেতু এটা না পড়াশোনা করলেও চলবে, এই কারণে কিন্তু এই কথাগুলো বলছি। তো আজকের ক্লাস এ পর্যন্তই। ভালো থেকো তোমরা, আর বাসায় নিয়মিত স্টাডি করবে। না বুঝলে অবশ্যই আমাকে জানাবে এবং আমাকে বলবে, স্যার এই জায়গায় বুঝিনি, এই বিষয়টা যদি আরেকবার আলোচনা করেন তাহলে আমার জন্য বোঝা সহজ হয়। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।